আসসালামু আলাইকুম দর্শক, অবস্থান করছি আবারও বরাবরের মতো পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট ধুলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট। আজ 14 মার্চ শুক্রবারের হাট। আমদানি কিন্তু আজকে হাট জুড়েই দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি চারিদিকে হাটটা দেখেন হাট কিন্তু শেষ, কৃষকের বেচাকেনা শেষ। এখন কিন্তু যারা কৃষক, যারা ব্যাপারী ভাইরা আছে তারা কিন্তু এই যে তারা শুরু করেছে মাল লোড আনলোড করা। দেখেন অলরেডি শুরু হয়েছে। আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা জানাবো ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা ভাই? হ্যাঁ ভাই, মোটামুটি ভালো আছি। আজকে তো দেখি ঈদ লাগাইলে দেখতেছি। আজকে বাজার একটু কম এখানে ভাই। আরে বাপ রে, আজকে কত মন কিনছেন টোটাল? আজকে 140 কোন পিস আছে। ওরে বাবা, 140 মন। অর্ডার ছিল বেশি আজকে? ওরা বেশি। আজকে বাজার কেমন ছিল? আজকের বাজার ছিল 12টা আদার 20 30 50 আর নিমটা 900 950। গত হাটের চাইতে বাজার মেলা ডাউন, 300 টাকা ডাউন, 1300 পর্যন্ত কিনছে। আমদানি কেমন হচ্ছে? আমদানি মোটামুটি ভালোই ছিল, তারপরে আট এখনো ভরে নাই ফুল ভরে নাই না, এখন আট ভরতে আরো পিস মেলা পিস লাগে। তারপরে পিসের দাম এক সপ্তাহের মধ্যে গাছে তোলার সাথে সার যদি কম তোলে বাবার একটু কমই থাকতো, আর যদি বেশি তোলে তাহলে বাবার ডাউন হবে, ভালো বেশি কথা। পিস আছে, তাহলে মুড়ি কাটা আর দানার পেঁয়াজটা প্রায় একই হয়ে যাচ্ছে। একই অবস্থা, লস হচ্ছে তো, তাই না? হ্যাঁ, আলু লস হচ্ছে, লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। 1100 1200 টাকা পড়ে গেছে, বেচতে 900 না যে একটা ভালো মাথা আছে। পেঁয়াজটা আজকে দেখতে পাচ্ছি ভাই, এই পেঁয়াজটা রাখার মতো তো পেঁয়াজ না। হ্যাঁ, রাখার মতো পেঁয়াজ এখনো হয় নাই না, এখনো 10 দিন যাওয়া লাগবে। এখন 10-12 দিন যাওয়া লাগবে। 10 থেকে 15 দিন গেলে না রাখার মতো পেঁয়াজ। রাখাটা ঈদের পর, বাধাই পেঁয়াজ ঈদের পর, ঈদের পর ছাড়া হবে না। ঈদের পর বাধাই পেঁয়াজ, ঈদের পর। তাহলে আজকে সর্বোচ্চ বাজার ছিল বাংলাদেশে 11 নাই, 1050 করলেই চল। 1050। হ্যাঁ, 11 নাই, 1050, 20 30 এই মাথা। আজকে তো দিবেন কোথায়? টাঙ্গাইল দেবো। টাঙ্গাইল। হ্যাঁ, মোটামুটি একবার খারাপ পর্যন্ত ওঠে নাই হাট। মোটামুটি সেবা উঠেছে, দেবা মুড়ি কাঠা এখানে গাদি ওখানে গাদি বোলা কথা হয়েছে, সেরকম ভাবে হয় নাই, এখন তোলা শুরু করে নাই। শুরু হবে না। হ্যাঁ, ঈদের পর টোটাল লাগবে, লাগিয়ে যাবে ঈদের পর লাগিয়ে যাবে। বাজার পরিস্থিতি এখনো যেহেতু বাজার পরিস্থিতি এলসি বন্ধ হয়নি এখনো, এলসি চালু আছে, তাতে যে পরিস্থিতি হিসেবে বাজার খুব একটা হবে না। এমনকি 6-700 হওয়ার সম্ভাবনা আছে। এত ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। অবস্থা কৃষকের পাশাপাশি আপনাদের অবস্থা খারাপ। আসলে কৃষকের তো এবি শেষ, তার সাথে আমরাও শেষ, ব্যাপারও শেষ। আজ রসুন কত কিনছেন? আর রসুন কিনছি 2100-2200। রসুন 2100-2200। 2100-2200 ভালো রসুন, হাটের মাথা। হ্যাঁ, আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রিয় দর্শক, এই তো শুনলেন আজকের বাজারটা। আমরা কিন্তু গত হাটের তুলনায় কি অবস্থা, ভালো, গত হাটের তুলনায় কিন্তু বাজার কিন্তু আমরা নিম্নমুখী দেখতে পাচ্ছি। আজকে বাজার পরিস্থিতি কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি নিম্নমুখী বাজারটা যাচ্ছে। আজকে অবস্থান করছি পাবনা জেলার ধুলাউড়ি হাট, সাথিয়া পাবনা। আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি আজকে 14 মার্চ সেটা জানাই যাবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এছাড়া বাপ্পি, চালচিত্র টিভি। আল্লাহ হাফেজ।